তো আজ ছিল আমার দাদার বিয়ে। তো আমরা সবাই, আমাদের বাস এসে বসাচ্ছিলো 6টা, বাট জানোই মেয়ে মানেই লেট। তো আমাদের হয়ে গেছিলো 9টা। তো আমরা রেডি ফেডি হয়ে সবাই চলে গেছিলাম মেয়ের বাড়ি। তো ওখানে আমাদের একটু স্টার্টার কয়েকটা খেতে দিয়ে দিয়েছিলো। আরও অনেকগুলো ডিজে, ঘোড়ার গাড়ি এসব এসেছিলো, বাট ওগুলো ক্লিপ নিতে পারিনি আমরা, যেহেতু বরের গাড়িতে আমার দাদার সাথে ছিলাম। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে। এমনি ওখানে যে স্টার্টারটা ছিল হেভি সুন্দর ছিল। তারপরে তখন আমার নাচ গান সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছিলো। যেখানে নাচছিল সৌদি, ওখানে নাচ গান স্টার্ট করে দিয়েছিলো। বাট আমাদের ওখানে মেয়েদের মধ্যে অনেকক্ষণ নেচে থাকতো, আমাদের ওখানে নাচতে পারছি আমি। তো তার মাঝখানে আমার বোন, যেহেতু আমাদের যে ভাবি তাকে সাজিয়েছিল, তাই জন্য ওর সাথেই আমরা ছিলাম। তো ওখানে পুরো রাত জেগে যেহেতু বিয়ে হয়েছিল, দেখতেই পাচ্ছি আমার মা ঘুমিয়ে ফিরছে, আমার বড় মেয়েকে আমার মাকে মাথায় মেরে মেরে জাগাচ্ছে। তো এখানে দেখছো আমাদের ভাবি হচ্ছে এন্ট্রি নিচ্ছে। তারপরে ওদের রিচুয়াল কী বলুন তো, আমাদের থেকে অনেকই আলাদা ছিল। মানে আমাদের যেরকম হয় সেই তুলনায় পুরোটাই আলাদা। আমি যা বলতে গেলে আমি পুরো এই ধরনের বিয়েটা পুরো নতুনই দেখেছি, এরকম একটা ব্যাপার। তো ওখানে আসছে এবার ফটো তোলা, তো জানোই সবারই একটা শখ থাকে। তো সেরকম ফটো তোলামুলি হচ্ছিলো। তারপরে এই ধরনের তোমরা দেখবে যে মালা বদল হবে। এই মালা বদল আমাদের যখন 3বার ওরকম হয়, এদের এরকম না, জাস্ট একবার হয়ে গেল তো হয়ে গেল। তারপরে এরপর দেখতে পাবে আশীর্বাদ করছে। বাট এই মালার জন্য আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ওয়েট করে থাকতে হয়েছে। আর যেই জায়গাটায় গেছিলাম ওখানে 3টে বিয়ে হচ্ছিলো। তো আমরা বুঝতেই পারছিলাম না কখন কারটার মধ্যে হয়েছিল। বিশ্বাস করবে না, আমরাই জানি আমাদের ওই অবস্থাটা কেমন ছিল। ওই সারা রাত জেগে বসে থাকা একটাই মালার জন্য। কারণ আমরা কেউ ছেলের বাড়িতে মালা কেউ নিয়ে যাইনি, কিন্তু মেয়ের ইচ্ছা ছিল যে মালার মতো এটা হবে, এরকম স্টেজ ম্যাচ করে। তো আমরা তো কিছু জানতাম না। তারপর এখানে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ আমার বড় ভাইসো। তারপর আমার মারা আসবে, মা বাবা আশীর্বাদ করবে, এরকম আছে। মানে যতজন থাকে সবাই আশীর্বাদ করবে, সে মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক, সবাই একসাথে। তারপর এখানে আশীর্বাদ পর্ব সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর তারপরে বিকাশ দাদাদের ফটো তোলা, ফটো সেশন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের বিশ্বাস করুন অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল। তারপর তো মাঝখানে অনেকগুলো জিনিসই ছিল যেগুলো আমি দেখতে পাইনি। সত্যি কথা বলতে গেলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম থেকে একটু উঠেছিলাম তখন দেখছিলাম মেন যেই বিয়ের জিনিসটা থাকে ওটা স্টার্ট হয়ে গেছিলো। আবার এখানে মাঝখানে হলুদ ছোড়াছুড়ি অনেক কিছু আবির ছোড়া হয়। বাট আমরা যেহেতু বলেছিলাম না, আমাদের এটা ভালো জামা কাপড় একদমই, আমরা এইসব কিছু লাগাবো না বলে আমাদের ছাড় দেওয়াই হয়েছিল। আর এখানে পুরোটা কেমন বলো তো, আমাদের যেরকম এক থেকে টাকা দিয়ে দেওয়া হয়, এদিকে বারবার গুছিয়ে টাকা দিতে হচ্ছিলো। তারপরে দেখলে সিঁদুরদান হয়ে গেল। এটা হচ্ছে গোদ ভরাই রসম হচ্ছিলো। আমার আকাশ দাদা মানে সে ভাবির গোদ ভরাই করছিল। ওইসব কী সব দিয়ে করে যাচ্ছিলো, আশীর্বাদ করলো, টাকা দিল, সব দিল। তারপরে আমরা বাড়ি ফেরার রাস্তায় সবাই খুবই টায়ার্ড। সারাটা রাত জাগার পর আমরা পৌঁছেছিলাম ওখানে 9টায়, আর আমরা বাড়ি ফিরেছিলাম হচ্ছে তখন 10:30 11টা। তারপর বাড়িতে এসে যা যা রিচুয়াল থাকে রিচুয়াল ছিল। তার মাঝখানেও আমরা ওই একটু গেট ধরেছিলাম যে ওরা ওখান থেকে টাকা নিচ্ছে, আমরা না নিলে হয়। তাও আমাদেরকে বেশি দেয়নি, আমরা 2 বোন পেয়েছিলাম 100 করে 200। কিন্তু বিশ্বাস করে এদের যে আলাদা রিচুয়াল সমস্ত কিছু, ওগুলো একটা আলাদা ধরনই আমার কাছে। আর ওই সারা রাত জেগে কোনো কিছু মাথায় না ঢুকে সারা রাত ধরে জেগে বসে থাকা, ওগুলো আমার মধ্যে কাছে। তো আরও ভিডিও আছে, তোমরা দেখতে থাকো।